গুড আফটারনুন ফ্রেন্ড, আমি এখন তোমাদের সঙ্গে রুই মাছের চপ করে দেখাচ্ছি। মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। আর যা যা উপকরণ লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো সেদ্ধ করা আলু, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ। আর তৈরি করার জন্য লাগবে আমার ব্রেড ক্রাম্ব আর একটু ময়দা। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচ। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার চপ করা পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে নিতে। শুকনো খোলায় ধনে জিরে গুঁড়ো, গরম মশলা আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে নেব। এরপর সামান্য নুন দেবো, আন্দাজ মতো নুন দিতে হবে। 1 ছিটা হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা বেছে রাখা মাছগুলো, কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভিতরে আমি টমেটো অ্যাড করছি। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এর সাথে মিশিয়ে দেবো। এরপর ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এরপর আমার পুরটা মোটামুটি তৈরি। এরপর এটাকে ঠান্ডা করে চপের আকারে তৈরি করবো। এরপর ভেজে রাখা শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য সামান্য নুন, ময়দা আর একটু গোলমরিচ নিয়ে নিলাম আর ব্রেড ক্রাম্ব। আমার মাছের চপের মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা আমি চপের আকারে তৈরি করে নেব। দেখো, আমি মাছের পুরটাকে এরকমভাবে চপের আকারে শেপ দিয়ে দিয়েছি। তোমাদের যার যেরকম খুশি শেপ দিতে পারো। আর এরপরে এবার আমি এই তৈরি করা ব্যাটারটাতে চুবাবো। তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে তেলে ভাজলে তৈরি আমার ফিশ চপ। এবার আমি এগুলোকে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বে মাখাবো, ডবল কোট করবো। এই জন্য আবার একবার ব্যাটারে চুবাবো, চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করবো। দেখো, আমার চপগুলো কোটিং করা হয়ে গেছে ব্রেড ক্রাম্ব আর ব্যাটারে দিয়ে। এবার আমি এটাকে ফ্রাই করবো। সবগুলো এখন করছি না। দেখো, আমি মাছের চপগুলোকে কোটিং করে নিয়েছি। এবার আমি এগুলো ডিপ ফ্রাই করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখো, আমি চপগুলো এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে নিয়ে নিয়েছি। লাল লাল করে ভাজবো।